যদি আপনার একটা দোকান থেকে থাকে তাহলে এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভাই আজকে ধার দেন, কালকে সকালবেলায় পয়সা দিয়ে দেবো। এই যে কালকে কথাটা বলে, এই কালকের দিনটা কিন্তু আর আসতে চায় না, মনে হয় যে রাতই পার হয় না। তাহলে কালকে কি করে হবে? তো আজকে আমি আপনাকে বলবো ধার দিলে আমাদের সামনে 5টা সমস্যা আসে। এই 5টা সমস্যা কি কি এবং এই সমস্যাগুলো থেকে আপনারা কি কি করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে গুছিয়ে সাজিয়ে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটা আপনার বাস্তবের সঙ্গে মিলে যাবে এবং আপনারা সমাধান পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত 1 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে টাকা আটকে যায়। মানে ধার দিলে কি হয়, টাকা আটকে যায়। যেরকম দেখবেন আপনি একজনের কাছে 10 টাকা পান, আর একজনের কাছে আপনি 20 টাকা পান, একজনের কাছে আপনি 50 টাকা পান, একজনের কাছে আপনি 100 টাকাও পান। তো এইভাবে দেখা যাচ্ছে মোটামুটি আপনার 1000 টাকায় বাইরে পড়ে আছে। আপনি মাসের শেষে হিসাব করলে দেখা যাচ্ছে যে 1000 টাকার মতো বাইরে পড়ে আছে। আর এটা কিন্তু ছোট দোকানের জন্য ভালো বড় ধরনের ক্ষতি। এই জিনিসটা ছোট দোকানের জন্য কিন্তু ভালো ক্ষতি আছে। যেরকম একজনের কাছে আপনি 10 টাকা পাবেন, একজনের কাছে আপনি 20 টাকা পাবেন, আর একজনের কাছে আপনি 50 টাকা পাবেন। মানে আপনার লাভটাই তো বাইরে পড়ে আছে। তো এইভাবে আপনি যখন মাসের শেষে হিসাব করছেন দেখা যাচ্ছে 1000 থেকে 1500 টাকা আপনার বাইরেই পড়ে আছে, মানে লাভটাই পড়ে আছে। তাহলে আপনার অবশ্যই ক্ষতি, তাই না? তো 1 নম্বর যে সমস্যা সেটা আমি আপনাকে বলে দিলাম। 2 নম্বর যে সমস্যা সেটা আমি এবার আপনাকে বলছি। দেখুন, ধার চাইলে মানুষ ভদ্রতে কথা বলে। যখন আপনার সামনে কোনো ব্যক্তি ধার চাইতে আসবে দেখবেন মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় আপনার সঙ্গে কথা বলে ধারটা নেবে। এবার পরবর্তীতে যখন আপনি ধারের টাকাটা চাইতে যাবেন, আপনার মতো খারাপ আর কেউ নেই। মানে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। মানে সে যখন আপনার কাছে আসবে ধার চাইতে, মিষ্টি ভাষাতে কথা বলবে, মধু মাখানো কথা বলে আপনার সঙ্গে ধারটা নিবে। দিয়ে যখন লেট করবে, আপনি যখন টাকাটা চাইতে যাবেন তখন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। কালকে আসবো, পরশু দিন আসবো, তরশু দিন আসবো, এইভাবে করতে করতে কি হয়, পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায়। মানে আপনি তাকে চিনেন, জানেন কোথায় বাড়ি, সব কিছু জানেন, সে চেনা জানা মানুষ, কিন্তু এই ধার দেওয়াতে অপরিচিত মানে অচেনা ব্যক্তি হয়ে যায় সে। তাহলে 2 নম্বর যে সমস্যা সেটাও কিন্তু আপনারা জানতে পেরে গেলেন। এবার 3 নম্বর যে সমস্যাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে অন্য যে কাস্টমারগুলো আছে তারাও ধার চাইতে শুরু করে দেয়। এবার হয়তো একজন আসলো, এবার আপনাকে বললো যে আমাকে এটা দিন, আমি পয়সাটা বিকেলে দিয়ে দিচ্ছি। এবার আপনি ওই জায়গাতে বললেন যে না, ধার দিতে পারবো না। তখন আপনাকে এইটা বলে বসবে যে আপনি ওকে ধার দিলেন আর আমাকে কেন দেবেন না। ঠিক এইভাবে বলবে, ওকে তো আপনি ধার দিলেন, তাহলে আমাকে কেন দিবেন না, এই কথাটা বলে বসবে। এবার কি হবে, দোকানের যে নিয়ম সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকবে। তাহলে 3 নম্বর সমস্যাটাও আপনারা জানতে পেরে গেলেন। এবার 4 নম্বর যে সমস্যা সেটাও আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, 4 নম্বর সমস্যাটা হচ্ছে হিসাব এলোমেলো হয়ে যায়। দেখুন, ধার মানে হচ্ছে আপনার খাতায় লেখা, মনে রাখা, এমনকি খোঁজ খবর নেওয়া। যদি আপনি কাউকে ধার দেন, আপনাকে খাতায় লিখতে হবে এবং আপনাকে মনেও রাখতে হবে এবং আপনাকে পরবর্তীতে তার জন্য খোঁজ খবরও নিতে হবে। সে যাচ্ছে, আসছে, সে কোথায় গেল, আসলো না। এইভাবে কি হয়, আপনার যে ব্যবসার নিয়ম সেটা কিন্তু নষ্ট হতে থাকে আস্তে আস্তে। আপনার আসল কাজ, আপনার কাস্টমার সার্ভিস সবগুলো যেন আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাহলে 4 নম্বর সমস্যাটাও আপনারা জানতে পেরে গেলেন। এবার 5 নম্বর যে সমস্যাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে বারবার যখন আপনি টাকা চাইবেন তখন আপনি আর দোকানদার থাকবেন না, মনে হবে যে আপনি ভিক্ষা চাইছেন। হ্যাঁ, বাস্তব কথা বলছি আমি। আপনি একজনের কাছে বারবার টাকা চাইছেন, আপনি তার কাছে টাকাটা পাবেন, সে কতই না মধুমাখাভাবে টাকাটা আপনার সঙ্গে ধার নিয়ে গেছে। এবার আপনি শান্তভাবে, সুন্দরভাবে, মিষ্টি ভাষায় তার সঙ্গে টাকাটা চাইছেন। মনে হবে তার কোনো গ্রাহ্যই হবে না, সে কোনো রেসপন্সই করবে না, মনে হবে যে আপনি তার সঙ্গে ভিক্ষা চাইছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে সেটাই বলছি। তো ব্যবসায় সম্মান থাকাটা টাকার থেকেও বড় জিনিস, কিন্তু ব্যবসার যেটা সম্মান সেটা টাকার থেকেও বড়। এবার আপনারা প্রশ্ন করবেন তাহলে কি করব? দেখুন, আমি বলছি না যে সবাইকে খারাপ ভাবতে, সব মানুষ যে সমান তাও নয়। এমন কিছু মানুষ আছে দেখবেন কথা অনুযায়ী কাজ করে। তাহলে আপনি বুঝবেন কি করে? শুধুমাত্র চেহারা আর কথা দেখে নয়, ব্যবহারটা মেন জিনিস। ব্যবহারটা মানুষের ভিতরে থাকে, যখন ব্যবহার করা হয় তখন কিন্তু তার ব্যবহার ফুটে ওঠে। ঠিক আছে? তো ব্যবহার দেখে আপনি মানুষ চিনতে পারবেন, সবাই যে খারাপ তা নয়। আর একটা কথা মনে রাখবেন, ব্যবসা আর আবেগ এক জিনিস না। কিন্তু আপনি চাইলে দোকানে ছোট্ট করে লিখে রাখুন যে দুঃখিত, ধার দেওয়া হয় না। আপনি দোকানে লিখে রাখবেন যে দুঃখিত, ধার দেওয়া হয় না, এইভাবে আপনি লিখে রাখবেন। অথবা আমি আমার দোকানে যেরকম লিখে রেখেছি যে ধার চাহিয়া লজ্জা দেবেন না। এই যে কথাটা লিখে রেখেছি, কথাটা মানে কয়জন? ওই ধার চাহিয়া লজ্জা দেবে না, এই লেখাটা দেখে দেখেই ধার চায় অনেক মানুষ আছে। তো দেখুন বন্ধুরা, তারপরেও লিখে রাখবেন। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা বোঝে না শত বোঝালেও বুঝবে না। বোঝা গেল? যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা বুঝবে না তারা বুঝবে না। তো আপনার যে কর্তব্য সেটা আপনি করে রাখবেন। আপনি ছোট্ট করে লিখে রাখবেন যে ধার দেওয়া হবে না। দেখুন বন্ধুরা, ধার দিলে কাস্টমার খুশি হয় আজকে, কিন্তু ক্ষতি হয় কালকে।
আপনি যখন ধার দেবেন কাস্টমার খুশি হবে, সেটা কবে? যখন দিবেন তখনই শুধু। পরবর্তীতে যে খুশি থাকবে তা নয়, পরবর্তীতে কী হয়, ক্ষতি হয়। তো সাবধান। ব্যবসা বাঁচাতে হলে অবশ্যই আপনাকে নিয়মটাও শক্ত রাখতে হবে। দেখবেন, একটু ফলো করে দেখবেন, যে দোকানে ধার দেওয়া হয় না, যে দোকানের নিয়ম শক্ত, ওই দোকানেই কাস্টমার বেশি যাওয়া আসা করে। দেখবেন, যে দোকানে ধার দেওয়া হয় না, ঠিক আছে, ধার একবারেই দেয় না, সেই দোকানেই দেখবেন কাস্টমার লেনদেন বেশি করে। আর যে দোকানে ধার দেওয়া হয়, যে দোকানে বেসিক্যালি ধার সবসময় চলে, সেই দোকানেই দেখবেন কাস্টমার ডাউন, সেই দোকানে কেউ যেতে চায় না, মানে সে তো আসতেই চায় না। আপনি যাকে ধার দেবেন তাকে আর খুঁজে পাবেন না। আজকে ধার দিলেন, কালকে থেকে দেখবেন তারা দেখা নেই। ঠিক আছে, বাস্তব কথা বলছি আমি। তো আপনাকে নিয়ম শক্ত রাখতে হবে, আপনাকে টাইট থাকতে হবে, মজবুত থাকতে হবে, তবেই সে বুঝতে পারবে, ধার চাইতে পারবে না। বোঝা গেল? আর আপনি যদি একবারেই নরম হয়ে যান, সবাইকে আপনি ধার দেন, আর সবারই দেখা যদি না থাকে, তাহলে কী হবে জিনিসটা? তো দেখুন বন্ধুরা, শেষে আমি আপনাকে একটা কথা বলি, যেরকম 5টা আঙুল সমান হয় না, সেরকম 5টা মানুষও কিন্তু সমান হয় না। সব মানুষই যে খারাপ এরকম কোনো ব্যাপার নয়, আর সব মানুষই যে ভালো এটাও কিন্তু গ্যারান্টি নেই। তো আমি আপনাদেরকে বলবো, বেশিরভাগ যে মানুষ এখন যেটা চলছে, বেশিরভাগ মানুষটাই ওই রকম ধরনের মানুষ। ঠিক আছে, ধার দিলে আর আসতে চায় না। তো আপনি নিজেকে সতর্কতা রাখবেন এবং আপনি দেখে শুনে মানুষকে ধার দিবেন। যে একবারেই যে কড়া হয়ে থাকবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি মানুষ বুঝে ধার দেবেন। যে মানুষগুলোর ব্যবহার ভালো, আপনি তাকে চাইলে দিতে পারেন। বিপদ আপদ মানুষের আসতে পারে, তাই না? তো দেখে শুনে ধার দেবেন। আর ওই সব মানুষদের কাছ থেকে আপনি যতটা পারবেন দূরে থাকবেন। দেখবেন, প্রথমে যে মানুষটা আপনার সঙ্গে ধোঁকাবাজ করেছে, বেইমানি করেছে, সেই মানুষটাকে দ্বিতীয়বার আর সুযোগ আপনি দিবেন না। সে পরবর্তীতে আবার করবে না, এটা কি গ্যারান্টি আছে? আবারও সে করতে পারে স্বাভাবিক অবস্থায়। যে একজন আপনার দোকানে এসে আপনার সঙ্গে চালাকি করেছে বা বেইমানি করেছে বা মজা করেছে, কোনো একটা ব্যাপার নেই, পরবর্তীতে যে আবারও করবে না, আপনার মনকে যে কষ্ট দিবে না, এরকম কি গ্যারান্টি আছে? তো আপনি তাদের থেকে দূরে থাকবেন। আর যে মানুষগুলো দেখবেন যাদের ব্যবহার ভালো, আপনি তাদেরকে ধার দিতে পারেন, অসুবিধা নেই, যদি দেখেন যে টাইমে দিয়ে দেয়। এবং আপনাকে দোকানে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে মনকে শান্ত রেখে হাসি মুখে দোকান চালিয়ে যেতে হবে। এইসব মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। ধার দিলে যে 5টা সমস্যা বললাম, এই 5টা সমস্যা যদি আপনাদের মধ্যে আসে, এই যে 5টা সমস্যার মানুষগুলো আছে, এদেরকে আপনি দূরে ঠেলে দিয়ে আপনি যে মানুষগুলো আপনার মনের মতো, তাদেরকে আপনি অ্যাকসেপ্ট করে ব্যবসা করবেন। ব্যবসা অটোমেটিকভাবে আপনার চলতে থাকবে। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলো আপনার সঙ্গে মিলে যায়, অবশ্যই এটা লাইক করবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আরও ভিডিও পেতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। ধন্যবাদ।